আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 2000 ভি একটা মডেল আমরা একটু লোড টেস্ট করার চেষ্টা করব। তো এটা হচ্ছে 2000 ভি এ 1600 ওয়াট, এটাতে আমরা কিন্তু 1600 ওয়াট দিচ্ছি। এটা কিন্তু 24 ভোল্ট সিস্টেম, ডাবল ব্যাটারি। তো এটাতে এমপিপিটি থাকবে হচ্ছে 80 এম্পিয়ার, 80 এম্পিয়ার এমপিপিটি থাকবে। আর আমরা কিন্তু প্রত্যেকটা মালের সাথে কিন্তু হচ্ছে এমপিপিটিটা হচ্ছে ম্যাচ করে দিই। যেমন হচ্ছে আপনি 1600 ওয়াটে আপনি 80 এম্পিয়ার আপনার কিন্তু হচ্ছে ডিসি কারেন্ট খরচ হবে। সেই জন্য আপনি যদি কমও চালান তারপরেও কিন্তু আমরা হচ্ছে এমপিপিটিটা যেটা পারফেক্ট আপনার হচ্ছে আউটপুট দিতে সক্ষম, আপনার ডিসি কারেন্ট যে এম্পিয়ারটা লস করবে সেটা। তো আমরা ওই হিসাব করে কিন্তু আমরা হচ্ছে কন্ট্রোলার গুলো দেওয়ার চেষ্টা করি। তো এখানে কিন্তু হচ্ছে 1600 ওয়াটের জন্য 80 এম্পিয়ার কারেন্টে কিন্তু খরচ হবে ডিসি কারেন্ট, একটু কম বেশি হইতে পারে। তো এজন্য কিন্তু আমরা হচ্ছে এখানে 80 এম্পিয়ার কন্ট্রোলার ইউজ করতেছি। অনেকে দেখবেন এখানে হচ্ছে 2000 একটা ইনভার্টারের সাথে হচ্ছে 50 এম্পিয়ার কন্ট্রোলার ইউজ করে বা 60 এম্পিয়ার একটা কন্ট্রোলার ইউজ করে দিয়ে থাকে। তো ওই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনি পর্যাপ্ত প্যানেল না দিতে পারলে আপনি কিন্তু ফুলফিল লোড গুলা কিন্তু চালাতে পারবেন না। তো এই ইনভার্টার থেকে আপনি কিন্তু মিনিমামও চালাইলে কিন্তু 1200 থেকে 1400 ওয়াট কিন্তু লোড নেবেন, 1600 ওয়াটের মেশিন যেহেতু। তো সেই ক্ষেত্রে যে আপনার যদি পর্যাপ্ত এম্পিয়ার আপনি না পান মানে কন্ট্রোলার থেকে, তখন কিন্তু আপনার সমস্যা হবে। 60 এম্পিয়ার একটা কন্ট্রোলার থেকে কিন্তু 1200 ওয়াট পর্যন্ত আউটপুট নেওয়া সম্ভব হয়, কিন্তু 80 এম্পিয়ার একটা কন্ট্রোলার থেকে কিন্তু আপনার আহ 1600 ওয়াট পর্যন্ত আউটপুট নেওয়া সম্ভব হয়। সেখানে যদি আপনি 150 200 ওয়াট কম চালান সেটা হচ্ছে আপনার বিষয়। তো 2000 ভি এর এই আইপিএস টাতে আপনার হচ্ছে একটা আপনার হচ্ছে 1 এইচপি মোটর চালাতে পারবেন, 5-6টা ফ্যান, সেই সাথে হচ্ছে যদি মোটর অফ করে দেন তাহলে একটা ফ্রিজ চালাতে পারবেন আপনারা। ফ্রিজ রান অবস্থায় দিনে তো আসলে এত ফ্যান চলে না, অনেকে চান হচ্ছে ফ্রিজের পাশাপাশি একটা মোটর চালাতে, তারা কিন্তু পারবেন। তবে একটা বিষয় আমি একটু বলে দেই তো, যদি মোটর অনেক পুরাতন হয়ে থাকে তো এই সমস্ত ইনভার্টার গুলোর সাথে আপনারা কি করবেন, যে মোটরটাকে একটু ভালো একটা মিস্ত্রি দিয়ে একটু চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। অনেক সময় কারেন্টে চললেও আইপিএস এ গেলে কিন্তু ওগুলো একটু ঝামেলা করে। তো ওগুলোর ক্যাপাসিটর গুলো পাল্টাই নেবেন। যদি অনেক পুরাতন মোটর হয় তাহলে ক্যাপাসিটর গুলো পাল্টাই নেবেন, স্টার্টিং যে ক্যাপাসিটর আছে। তাহলে কিন্তু আপনার আর ঝামেলা হবে না, আপনি অনেকদিন আবার ব্যবহার করতে পারবেন। আর নতুন মোটর হলে আপনার আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, আপনার এই মালটাতে আমরা দিচ্ছি হচ্ছে 1600 ওয়াট, 1600 ওয়াট আপনারা কিন্তু এই মালটাতে পেয়ে যাবেন। তো এখানে কিন্তু হচ্ছে আবার গ্রিড চার্জের সুইচ আপনারা পেয়ে যাবেন, একটা হচ্ছে ইউপিএস মোড আপনারা পেয়ে যাবেন। তো দুইটা কুলিং ফ্যান আপনারা হচ্ছে ইনভার্টারের সাথে পাবেন, আর একটা এমপিপিটির জন্য এমপিপিটির কন্ট্রোলারটাকে ঠান্ডা রাখার জন্য এটা ব্যবহার করা হয়েছে। তো আর এখানে কিন্তু আপনাদের ডুয়াল ডিসপ্লে পাবেন, একটাতে আপনি হচ্ছে এমপিপিটির ইনফরমেশন পাবেন আর একটাতে পাবেন হচ্ছে আপনার ইনভার্টারের ইনফরমেশন গুলা। তো আমরা এটাকে একটু ব্যাকআপ দিব, তো ব্যাকআপ দিয়ে দেখবো। এখন কিন্তু সোলার সাপ্লাইতে আছে, দেখেন সোলার সাপ্লাইতে গেলে হচ্ছে আপনার অনলি সোলার সাপ্লাই, সোলার চার্জ চলবে, যেহেতু ব্যাটারিটা এখন চার্জ হচ্ছে। তো আমি আপনার ইনভার্টারটা অন করে দিলাম। আউটপুট আছে কিন্তু 226, আমি দেখা দিতেছি 226। আমরা 400 ওয়াট লোড দিব, 400 ওয়াট কিন্তু লোড দিচ্ছি। দেখেন এম্পিয়ারটা কিন্তু বেড়ে গেছে, 16 এম্পিয়ারের মতো ছিল, এখন ব্যাটারিতে কিন্তু একটু কম এম্পিয়ার দিতেছে, যেহেতু আপনার লোড অনুযায়ী 400 400 ওয়াটের জন্য যে এম্পিয়ার আসতেছে 20 এম্পিয়ার, এটা 400 ওয়াটের জন্যই প্রয়োজন। অল্প কিছু ব্যাটারিতে 1 1.5 2 এম্পিয়ার মতো ব্যাটারিতে যাইতেছে। আমি পরীক্ষামূলক ভাবে আপনাদেরকে দেখাই দিই। দেখেন যেটা বলছি ওটাই। এখন আমি হচ্ছে লোড কমাই দিলে কিন্তু এম্পিয়ারটা বেশি যাবে ব্যাটারিতে, ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু অনেকে আবার বুঝেন না, যে আপনার হচ্ছে আপনার যে উপর থেকে যে এম্পিয়ারটা আসে ওর থেকে যদি আপনার বেশি পরিমাণ লোড থাকে তখন কিন্তু আপনার ব্যাটারিতে চার্জ কম হবে, ঠিক আছে? তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য আপনারা লোড অনুযায়ী আপনার হচ্ছে পর্যাপ্ত প্যানেল নিয়ে নেবেন। পর্যাপ্ত প্যানেল নিলে কিন্তু আপনার আহ আর ব্যাটারিও আপনার চার্জ হবে, সেই সাথে হচ্ছে আপনার যেমন হচ্ছে এখন হচ্ছে ব্যাটারিতে ঢুকতেছে কিন্তু অনলি 3 এম্পিয়ার। যখন আপনি হচ্ছে লোড কমাই দিবেন, মানে আপনার উপর থেকে যেটা আসতেছে সেই অনুযায়ী যদি আপনার লোড কম থাকে তাহলে আপনার পর্যাপ্ত যাবে ব্যাটারিতে। আর যদি উপর থেকে যা আসে তার থেকে কম যদি থাকে হচ্ছে, মানে উপর থেকে যা আসে তার চেয়ে বেশি লোড যদি থাকে তখন ব্যাটারিটা কিন্তু কম যাবে। তো আশা করি এই বিষয়টা বুঝাইতে পারছি। এর জন্য আপনাদেরকে অবশ্যই পর্যাপ্ত প্যানেল নিতে হবে, আপনার লোড অনুযায়ী ক্যালকুলেশন করে আপনারা প্যানেল গুলা নিয়ে নেবেন। অথবা আমাদেরকে ফোন দিলেও কিন্তু আমরা আপনার লোড অনুযায়ী ক্যালকুলেশন করে বলে দিতে পারবো যে কত এম্পিয়ার কত ওয়াট প্যানেল নিলে আপনার ভালো হবে। তবে এই সমস্ত ইনভার্টার গুলোর সাথে আপনারা চেষ্টা করবেন হচ্ছে বিগ সাইজের প্যানেল গুলো নেওয়ার জন্য। যেমন হচ্ছে এটাতে আপনি 2000 ওয়াট পর্যন্ত প্যানেল দিতে পারবেন। এখন তো হচ্ছে আবার 610 615 ওয়াটের প্যানেল বের হয়েছে।
তো এগুলোতে কিন্তু আপনারা বিগ সাইজের 3টা প্যানেল দিলেই আপনি হচ্ছে 1400-1500 ওয়াটের কাছাকাছি আপনি লোড নিতে পারবেন। তো অনেকে আবার কি করেন, ছোট প্যানেল গুলো কিন্তু কিনে বসেন। তো বড় ইনভার্টারের সাথে আপনারা বড় প্যানেল গুলো ইউজ করার চেষ্টা করবেন। আর ছোট ইনভার্টারের সাথে যেমন হচ্ছে আপনার যদি 1000-1200 ওয়াটের মধ্যে সোলার সেট আপের টার্গেট থাকে, তাহলে আপনি 355 ট্রাই করতে পারেন। বা আপনার যদি মনে করেন যে 1500 প্লাস হয়, তখন কিন্তু আপনি বিগ সাইজ গুলা কল্পনা নিতে পারেন, যেমন হচ্ছে 575, 580 এগুলো নিতে পারেন। তো এগুলো হচ্ছে আপনার লোডের উপর ডিপেন্ড করে আপনাকে নিতে হবে। ছোট প্যানেল গুলো আপনার চেষ্টা করবেন যে যেগুলো হচ্ছে 1000 ওয়াটের কাছাকাছি সোলার সেট আপ করবেন, তখন আপনার হচ্ছে ছোট প্যানেল গুলো নেবেন। 355 যে সাইজ গুলো আছে তখন কিন্তু এগুলো ট্রাই করবেন। আর আপনারা যখন হচ্ছে 400-500 ওয়াটের করবেন, তখন 200-250 ওয়াটের প্যানেল গুলো ট্রাই করবেন। তখন কিন্তু আপনার প্যানেল থেকে ভালো আউটপুট আসবে, ভালো সার্ভিস আপনারা পাবেন। আর যখন মনে করেন যে আপনার ডিভাইস হচ্ছে 1600 ওয়াটের, আপনি হচ্ছে 250 ওয়াট 8টা 10টা কিনে রাখলেন, তখন কিন্তু আসলে অত ভালো আউটপুট আসবে না। কারণ হচ্ছে বড় এমপিপিটি গুলোতে আপনার হচ্ছে শর্ট সার্কিটের কারেন্টের পরিমাণটা কিছুটা বেশি থাকে। আর বড় মেশিনে যখন হচ্ছে আপনার এটা আপনার হচ্ছে এম্পিয়ারে রূপান্তরিত করে, তখন ছোট প্যানেল অত ভালো শক্তি প্রোভাইড করতে পারে না। এই জন্য বড় প্যানেল গুলো আপনার হচ্ছে বড় ডিভাইসের সাথে ব্যবহার করার চেষ্টা করবেন, আর ছোট প্যানেলের সাথে ছোট ডিভাইস গুলোর সাথে ছোট প্যানেল গুলো আপনার ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ওয়ার্ড লসটা কম হবে। ঠিক আছে? তো তারপরেও কারো বুঝতে অসুবিধা হইলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, চেষ্টা করবো বলে দেওয়ার জন্য। তো যাই হোক, এটার ওভারঅল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন। তো বিল কোয়ালিটিটা আপনারা দেখেন যে আসলে আমরা কিছুটা অন্যদের থেকে হয়তো 2-1000 টাকা এদিক সেদিক হইতে পারে। তো এই জন্য আপনারা বিল কোয়ালিটি, তারপরে মালের কোয়ালিটি সবকিছু বিবেচনা করবেন। এটাতে কিন্তু 80 এম্পিয়ার কন্ট্রোলার দেওয়া। তারপরে হচ্ছে ইনভার্টারে হচ্ছে 1600 ওয়াট দেওয়ার অ্যাবিলিটি রাখে। আমি এখন লোড দিব, আমি হচ্ছে যেহেতু সোলার পর্যাপ্ত না, আমি হচ্ছে ওভারলোডটা দেখে দিব। 1600 ওয়াট লোড দিয়ে দিচ্ছে, উপরে 5টা, নিচে হচ্ছে 3টা 200 ওয়াট করে। 1644 ওয়াট দেখাচ্ছে, একটু বেশি দেখাইতেছে, 1644। তো একটু ডিফারেন্স হয় মাঝে মাঝে। এটা আমি এখন একটু মিলাই দিব, অনেক সময় হচ্ছে একটু 19-20 থাকবে। তো যাই হোক, আমি ওভারলোডটাও দেখাই দিই। আমি অল্প একটু লোড বাড়াই দিলাম, 60 ওয়াট। ওভারলোড কিন্তু হিট করে ফেলছে। তো প্রত্যেকটা মালে কিন্তু আপনারা ওভারঅল ওভারলোড, তারপর লো ব্যাটারি, এগুলো 100%ই পাবেন। তো যারা লিথিয়াম ব্যাটারি ইউজ করতে চান, তারা কিন্তু আমাদেরকে বলে দিবেন যে ভাই আমি লিথিয়াম ব্যাটারি ইউজ করব। তখন আমরা কিন্তু চেষ্টা করবো আপনার লিথিয়াম ব্যাটারির যে কি বলে ডেটাটা থাকে আমাদেরকে সেন্ড করলে, ওই অনুযায়ী আপনার হচ্ছে কন্ট্রোলার, তারপরে হচ্ছে ইনভার্টার, এগুলো আমরা সেট করে দিলে আপনার আর হ্যাসেল থাকবে না। আপনি একবারে নিবেন আর হচ্ছে ইউজ করতে থাকবেন। তো এর জন্য লিথিয়াম ব্যাটারির যে ওদের যে ক্যাটালগটা থাকে বা ওদের যে ইটা থাকে, ডাটা শিটটা থাকে, ওইটা আপনারা একটু দেখে আমাদেরকে ছবি পাঠিয়ে দিলে কিন্তু ওটা লো ব্যাটারি, তারপর ওটাতে কততে ফুল চার্জ করা আছে, টোটালটাই আমরা কিন্তু সেট দেখে সেট করে দিব। তাহলে আপনার ব্যাটারিও ভালো থাকবে, আপনিও হ্যাসেল ফ্রি থাকবেন। তো যাই হোক, এই মালগুলোর সাথে কিন্তু আমরা হচ্ছে 2.5 বছরের সার্ভিস গ্যারান্টি দিচ্ছি। 2.5 বছরের মধ্যে কিছু হলে আপনি ফ্রি সার্ভিস পাবেন, কোনো প্রকার টাকা পয়সা লাগবে না। তো এখন হচ্ছে ইদানিং একটু বেশি প্রবলেম হচ্ছে যে কিছু ভাই হচ্ছে এক্সচেঞ্জ, মানে হচ্ছে ধরেন আপনি 60 এম্পিয়ার একটা কন্ট্রোলার নিয়েছেন, এখন আপনার 100 লাগবে। আবার হচ্ছে 40 এম্পিয়ার নিয়েছেন, এখন চাচ্ছেন 60 এম্পিয়ার নিতে। এজন্য আপনার এটা আমাদের জন্য ঝামেলা হয়ে যায়। যেমন আপনি একটা প্রোডাক্ট ধরেন যে 6 মাস ইউজ করার পরে, তো ওই প্রোডাক্টটা কিন্তু আমরা কখনোই একটা নতুন হিসেবে কাস্টমারকে দিতে পারি না। তো দেখা যাইতেছে অনেক কাস্টমার যারা পাইকারি নেয়, বিশেষ করে আমি ওই প্রোডাক্ট গুলো তাদের কাছে সেল করে থাকি বলেই সেল করি, দেখা যাইতেছে আমরা কিছুটা ডোনেশন দিয়ে সেল করতে হয়। তো ব্যাপার হচ্ছে যে যারা এই ধরনের এক্সচেঞ্জ করতে করতে চান, তারা কিন্তু মনে করেন যে ওই যে ভাই কিছুই হয় নাই, কিন্তু অলরেডি 6 মাস কিন্তু ইউজ করে ফেলছে, এখন আইসা মনে করেন আর ওইখানে কোনো ডোনেশন দিতে চান না। তো এই জন্য আমাদের প্রবলেম হয়ে যায় ভাই। এজন্য আপনারা আপনারা ভবিষ্যতের কথা চিন্তা করে যার যেটা প্রয়োজন ওইটা নিবেন। এক্সচেঞ্জটা আমার জন্য একটু পেইনফুলি হয়, কারণ তখন দেখা যাচ্ছে কাস্টমারের সাথে এরকম বার্গেনিং করা যায় না। তবে একটা পলিসি আছে, এই পলিসিটা আপনারা চাইলে যদি এক্সচেঞ্জের ক্ষেত্রে আপনারা করেন, তাহলে হবে। যেমন হচ্ছে আমরা এই প্রোডাক্টের সাথে 2.5 বছরের গ্যারান্টি দিচ্ছি। 2.5 বছরে আপনি ধরেন যে এটা আমাদের 29,000 টাকা হচ্ছে রেট আছে, 29,000 টাকাকে আমরা হচ্ছে 2.5 বছরে কনভার্ট করে আপনি পার ডে কতদিন ইউজ করছেন ওই টাকাটা মাইনাস করে কিন্তু আমরা করে দিব। মানে হচ্ছে ধরেন 2.5 বছরের মধ্যে এটার ভাগ হয়ে যাবে আর কি, পার ডে কত টাকা করে খরচ করতেছে, মাসে আপনি কত টাকা খরচ করতেছে। তো আপনি যতদিন ইউজ করবেন ওই টাকাটা আমরা হচ্ছে কনসিডার করে তারপরে রেখে দিব এক্সচেঞ্জের ক্ষেত্রে। এখন আপনার ভালো লাগলে আপনি এক্সচেঞ্জ করেন, না লাগলে নাই ভাই, আপনি অন্যত্র সেল করেন। কিন্তু ভাই এভাবে এক্সচেঞ্জ করতে গেলে দেখা যাইতেছে আমরা হচ্ছে কাস্টমার আপনার হচ্ছে ওই ডোনেশনটা মানতে চায় না, বলে যে ভাই ফ্রেশ আছে, আমি ব্যবহারই করি নাই, আমি হচ্ছে করে রাখছি। তো দেখবেন যে আপনার হচ্ছে মোবাইল বা আদার্স যে ডিভাইস আছে, এক্সচেঞ্জের ক্ষেত্রে কিন্তু ওনারা একটা দেয় 20%, 30% এরকম করে একটা করে রাখে।
তো আমাদের ওইরকম কোনো নাই, কিন্তু আপনারা যদি চান তাহলে এই পলিসিটা কিন্তু আপনারা যদি মনে মনে হয় যে ভালো, তাহলে আপনারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করতে পারেন। আর নয়তো অন্যথায় ভাই আপনি ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারা প্রোডাক্ট অর্ডার করেন, আপনার যেটা লাগবে আপনি ওইটাই নেন। কিন্তু ভাই এখন একটা, কালকে একটা, পরশু দিন একটা, এটা আমাদের কাছে ভাই একটু ঝামেলাই মনে হয়। কারণ একটা প্রোডাক্ট ধরেন, এই প্রোডাক্ট আপনি নিয়ে গেলেন, এখন এই প্রোডাক্টটাকে আপনি যদি ব্যাগ দেন, এই প্রোডাক্টটা আমার এখানে পৌঁছাইতে গেলে দেখা যাচ্ছে বডি টাল হয়ে যাবে, বাঁকা টাকা হয়ে যাবে, হয়ে যাবে। তখন একটা মনে করেন যে এই বডিটা যদি আমি পাল্টাইতে যাই, এই বডিটাতে আমাদের হচ্ছে ধরেন যে 2300 টাকা করে খরচ করেছে। এখন এই 2300 টাকা ধরেন আপনি তো আর ডোনেশন দিবেন না। একটা সকেট ভেঙে গেলে একটা সকেটের দাম আপনার বাজারে কত আপনি দেখেন, 250 টাকা থেকে 280 টাকা। তখন দেখা যাইতেছে এই টাকাটাও কিন্তু আমাদের থেকে যায়। তারপরে যে কোনো ড্যামেজই হোক, সেটা টোটালটাই কিন্তু আমাদের উপর দিয়ে যায়, কিন্তু আপনি তো ওই এক্সচেঞ্জের উপর দিয়ে মনে করেন দিয়ে দিতেছেন। তো এই জন্য এক্সচেঞ্জ করার আগে আপনারা, বা এই সমস্ত পলিসি করার আগে আপনার যদি মনে হয় যে না ভবিষ্যতে বাড়বে, আপনারা একসাথে বাড়ায় নিতে পারেন। তো যাই হোক, এটাই ছিল মূলত ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এটাতে কিন্তু প্যানেল আপনারা হচ্ছে 2000 থেকে 2200 ওয়াটের মতো প্যানেল ইউজ করতে পারবেন। যদি আপনি মনে করেন যে 550 দেন, তাহলে 4টা ব্যবহার করতে পারবেন। আর যদি 600 ওয়াটের দেন, 600 ওয়াটের আসলে 3টা দিলেই হয়ে যায়। বিগ সাইজের প্যানেল থেকে কিছুটা ভালো আউটপুট আসে, তবে বাজারে কিছু পরিমাণ বিগ সাইজের প্যানেল আছে যেগুলো হচ্ছে আপনার 550 থেকেও আউটপুট কম দেয়। তো ওই সমস্ত প্যানেল কেনা থেকে আপনারা বিরত থাকবেন। কারণ বাজারে রিসেন্টলি অনেক প্যানেল আছে যেগুলো আসলে 550 থেকেও আউটপুট অনেক অনেক কম দেয়। তো যাই হোক, বড় হইলেই আসলে যে অনেক ভালো আউটপুট আসবে তা কিন্তু না। আপনারা যাচাই বাছাই করে তারপরে প্যানেল গুলো কেনার চেষ্টা করবেন। ঠিক আছে, তবে 600 ওয়াটের কিছু প্যানেল আছে যেগুলো থেকে অনেক ভালো আউটপুট আসে। আপনার 3টা থেকেও আপনি ধরেন যে 1800 ওয়াট নিচ্ছেন, আপনি প্রায় 2000 ওয়াট প্যানেল থেকে যে সাপোর্ট পাবেন, ওই 3টা থেকে ওইরকম সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, প্যানেল গুলো আপনারা হিসাব কিতাব করে কিনবেন। ভালো, যারা ইম্পোর্ট করে প্যানেল, ভালো প্যানেল দেয়, তাদের থেকে কেনার চেষ্টা করবেন। তো ওকে, সেটাই ছিল মূলত ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।